নাও আমরা এবার যেটা দেখবো লারাভেলের সেটা হচ্ছে আমরা ভ্যালিডেশন করব কিভাবে। সাপোজ আমি এখন একটা ফর্ম বানাবো, সো আমরা রাউটস এর মধ্যে web.php তে গেলাম, আমি সাপোজ এখানে একটা রাউট বানাচ্ছি, মনে করেন আমি এখানে লিখলাম মাই ফর্ম। ওকে, আমরা একটা কন্ট্রোলারের মধ্যেই কাজ করি, সমস্যা নেই। আমি মাই ফর্ম এটাই লিখলাম। সো এখন আমাদের এই কন্ট্রোলারের মধ্যে কি করতে হবে, আমাদের এই ফাংশনটার মধ্যে এই ফাংশনটা লিখতে হবে, তাই তো। সো অ্যাপ, তারপরে হচ্ছে http, তারপরে কন্ট্রোলার, দেন ডেমো কন্ট্রোলার। সো ডেমো কন্ট্রোলারের মধ্যে আমি সবার শেষে সাপোজ পাবলিক ফাংশন মাই ফর্ম। নাও এখানে আমরা যেটা করব, একটা ফাইলকে লোড করাবো, তাই না। সো ভিউ, সাপোজ আমাদের এখানে থাকবে হচ্ছে মাই ফর্ম ডট ফর্ম। সো মাই ফর্ম একটা ফোল্ডার, আর ফর্ম ডট ব্লেড ডট পিএইচপি আমাদের ফাইল। ওকে, সো এখন মাই ফর্ম আমাদের ফোল্ডারটা বানাতে হবে। কোথায় বানাবো, আমরা এটা বানাবো রিসোর্সের মধ্যে ভিউজ। সো ভিউজের মধ্যে ফাইল, সরি, রিসোর্সের মধ্যে ভিউজের মধ্যে আমরা ফোল্ডার বানাবো, তাই না। সো মাই ফর্ম। ওকে, এবার মাই ফর্মের মধ্যে আমরা একটা ফাইল বানাবো, নাম হচ্ছে ফর্ম ডট ব্লেড ডট। ওকে, নাও এটার মধ্যে আমি এখন একটা HTML ফাইল বানাবো। আচ্ছা, এবার এখানে আমি একটা ফর্ম বানাবো। সো ফর্ম, আমি এখানে একটা ট্যাগ নিতে পারি, সাপোজ পি ট্যাগ। নাও এখানে একটা লেভেল নিতে পারি, লেভেলের মধ্যে সাপোজ আমি এখানে লিখলাম নেম, আর তারপর আমি একটা ইনপুট নিতে পারি, আমি এখানে দিলাম নেম ইকুয়াল টু নেম। ওকে, সো এই পিটাই আমি আবার নিচ্ছি, তারপরে আমি এখানে লিখলাম ইমেল, ইমেল। ওকে, তারপরে মনে করেন আমি আরেকটা নিলাম, সাপোজ এটার নাম দিলাম এজ, এজ। ওকে, সো আমাদের ফর্মটা লোড হয় কিনা আমরা এবার সেটা দেখি। সো আমাদের এখানে কি লিখতে হবে, মাই ফর্ম। এই যে আমাদের ফর্মটা চলে আসছে, তাই না। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে এবার একটা সাবমিট বাটন বানাবো। তো এখানে লেভেলটা লাগবে না, এখানে ইনপুট টাইপ সাবমিট, নেম ইকুয়াল টু সাপোজ সাবমিট। ওকে, নাও এই যে ফর্ম, এই ফর্মের মধ্যে আমাদের যে অ্যাকশনটা সেটা আমরা সাপোজ সাবমিট এটা দিলাম, আর এখানে মেথড হিসেবে সাপোজ পোস্ট। ওকে, নাও আমরা যেটা করব সেটা হচ্ছে এই নামে একটা মেথড ক্রিয়েট করব এখানে। ওকে, সো নাও সাবমিট কুয়েরি যেটা বানালাম এটা মেইনলি আমাদের এখানে একটা রাউট বানাতে হবে, মানে ফর্মটা প্রথমে রাউটে আসবে, ঠিক আছে। ফর্মের যে অ্যাকশনটা সেটা আমাদের রাউটে যাবে। সো এই নামের আমাদের একটা রাউট বানাতে হবে, কিন্তু এটা কিন্তু গেট রাউট হবে না, এটা যখন ফর্ম থেকে আসছে। সো এটা কিন্তু হবে আমাদের পোস্ট। নাও আমাদের এই রাউটটা দিয়ে দিলাম, এবার আমরা বলবো যে ডেমো কন্ট্রোলারে ঠিক এই ফাংশনে যাবে।
ডেমো কন্ট্রোলার এন্ড এ ফাংশন। ওকে, তাহলে এবার আমাদের এই ফাংশনটা বানানো আছে, এখানে চলে আসবে। ওকে, আচ্ছা এবার আমরা যদি এখানে ডাই নামের একটা ফাংশন লিখি, তারপর এখানে মনে করেন লিখলাম ডাই। আচ্ছা এবার একটু লক্ষ্য করেন, আমরা যদি রিলোড দিই, আচ্ছা আমরা এখানে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে লাস্টে সেমিকোলন। নাও যদি আমি সাবমিট করি, এবার দেখেন আমাদের একটা এরর আসবে, সাবমিট কুয়েরি, শুধুমাত্র সাবমিট কুয়েরি পাচ্ছে লোকাল হোস্টের পর, দেখছেন? সো এজন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা ইউআরএল নামের একটা ফাংশন ইউজ করতে হবে ফর্মের মধ্যে। বা একটা কাজ করতে পারেন আপনারা, যে ডেভেলপমেন্ট সার্ভারটা সেটাকে রান করতে পারেন। সো দেখেন, এর প্রজেক্টে আসলাম, আসার পর আমি পাওয়ার শেলটা ওপেন করব। নাও এখানে লিখব যে পিএইচপি আর্টিজান সার্ভ, পিএইচপি আর্টিজান সার্ভ। ওকে, তাহলে লোকাল আমাদের যে ডেভেলপমেন্টটা সেটা স্টার্ট হয়ে যাবে, আমরা এটা দিয়ে ইউজ করতে পারবো, যে এটা ঠিক আছে 170, বা এটা আমাদের লোকাল হোস্ট, লোকাল হোস্টের পরে জাস্ট 8300। ওকে, নাও আমরা লোকাল হোস্ট দেন 8300, এটা লিখলে এখন আমাদের ওয়েট, একটা কলম হবে, লোকাল হোস্ট ক্লোন 800। নাও আমাদের সাইটটা দেখেন চলে আসবে, দেখছেন? এবার যদি আপনি ফর্ম, না মাই ফর্ম ছিল, মাই ফর্ম লিখে একটা ইন্টার দেন, আমাদের ফর্মটা আসতেছে। এবার যদি আমি সাবমিট করি, নাও আমাদের এখানে ঠিকঠাক মতো কাজ করতেছে। সো এই যে দেখেন আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করতেছে, তাই না? আসতেছে না, এর রিজনটা হচ্ছে আমরা ফর্মের মধ্যে যখন পোস্ট কাজ করব, তখন আমাদের এখানে আপনাকে একটা টোকেন জেনারেট করতে হবে, টোকেন। হ্যাঁ, সো ওই কাজটা আমাদের করতে হবে এখানে। সো টোকেন আমরা জেনারেট করব কিভাবে? এখানে ফর্মের মধ্যে জাস্ট আপনাকে লিখতে হবে ডাবল কার্লি CSRF ফিল্ড, ঠিক আছে? সেবার সেভ দেন, সেভ দিয়ে এবার যদি আবার একটু মাই ফর্মে আসেন, আসার পরে এবার সাবমিট করেন, নাও আমাদের ডাই কথাটা দেখাচ্ছে, দেখছেন এবার কাজ করছে। সো এবার আমরা যেটা করতে পারি, ডেমো কন্ট্রোলারের মধ্যে এইখানে ওই ফর্মের সবকিছু ধরার জন্য আমাদের দেখেন এই যে এখানে একটা রিকোয়েস্ট নামের একটা ক্লাসকে ইউজ করা আছে। সো আমাদের এইটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা এখানে বলবো যে ডলার রিকোয়েস্ট, যে এটার একটা অবজেক্ট কি হবে, ডলার রিকোয়েস্ট। ওকে, সো এবার আমরা ফর্মগুলোকে ধরতে পারবো। নাও আমরা এখানে যদি এবার প্রিন্ট আর করি, এই যে জাস্ট এই রিকোয়েস্টটাকে দেখেন, এর মধ্যে ফর্মের যতগুলা এখন আমি ডাটা সেন্ড করব সবগুলো এখন এর মধ্যে থাকবে। রিলোড ডান, মাই ফর্ম, নাও সাবমিট, নাও আচ্ছা আমরা এখানে মনে হয় লোকাল হোস্ট 8/my form। আচ্ছা এখানে লিখেন, কিছু একটা লিখেন, সাবমিট করেন। আচ্ছা
আচ্ছা, আমাদের এখানে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে রিকোয়েস্ট থেকে আপনাকে একটা মেথড কল করতে হবে অল ধরার জন্য সবকিছু। ওকে, যার কারণে শুধুমাত্র রিকোয়েস্ট দিয়েছি তো এটা ঘুরতেই আছে ঘুরতেই আছে। সো আমরা এবার বলবো লোকাল হোস্ট 800 নাও মাই ফর্ম। নাও এবার আমরা কিছু একটা যদি লিখি সাবমিট করি, সাবমিট, দেখেন এখানে আমাদের একটা টোকেন জেনারেট হচ্ছে সিআরএস এর ফিল্ডের মাধ্যমে। নেম আমি যেটা লিখছি সেটা আসছে, ইমেল আমি যেটা লিখছি সেটা আসছে, এবং এজ আমি যেটা লিখছি সেটা আসছে, এবং সাবমিট বাটন করছি ওটার ভ্যালু হিসেবে সাবমিট কোয়েরি চলে আসছে। তো সব কিছু আমাদের এখন চলে আসছে। ওকে, তো এবার আমরা ধরে ভ্যালিডেট করব।